নোভেলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা অ্যাডমিশন টেস্টের ষষ্ঠ ক্লাসে হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় ডিটারমিনার। ইনশাল্লাহ ডিটারমিনার থেকে অ্যাডমিশন টেস্টে যে রকম কোশ্চেন আসতে পারে, যেভাবে কোশ্চেন আসতে পারে সবগুলোই তোমাদেরকে জানিয়ে দেবো। এরপরে অন্য কোথাও কোনোভাবেই ক্লাস তোমাকে করতে হবে না ডিটারমিনারের উপরে ইনশাল্লাহ। চলো আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে দেখে নেই আমাদের রুটিনে কি রয়েছে। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 6 এবং টপিক নাম্বার হচ্ছে ডিটারমিনার। ইনশাল্লাহ এটার আলোচনা হবে। এর পূর্বে যারা তোমরা এই 5টি ক্লাস করনি, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের ক্লাস যারা তোমরা করনি, তারা অবশ্যই এই ক্লাস 5টি করে নেবা। কেন সেই ক্লাস 5টি না করলে ডিটারমিনার সম্পর্কে আলোচনা হয়তো বা বুঝবা না। এছাড়া এর পরের লেকচার যেটা নেব সেম ওয়ার্ডের উপরে, সেই ক্লাসটি তুমি বুঝবা না যদি এই পূর্বে 6টি ক্লাস না করো। আমি সেইভাবে রুটিন সাজিয়েছি। এর জন্য অবশ্যই এই ক্লাসগুলো করবা, অথবা তুমি মনের মতো করে নেবা। এবং হোমওয়ার্ক কি থাকবে সেটি নিয়ে আমি পরে আলোচনা করব ক্লাস শেষে। দেখো আমরা আলোচনায় প্রবেশ করি, সেটা হচ্ছে ডিটারমিনার। ইনশাআল্লাহ দেখো ডিটারমিনার কি, প্রথমে জাস্ট এটা দেখেই আমরা চলে যাব হচ্ছে তোমাদের মূল আলোচনায়। ডিটারমিনার নিয়ে যদি আমাকে আলোচনা করতে বলো তোমরা, তাহলে দেখা যাবে যে সর্বনিম্ন 4 ঘন্টা সময় হলে ডিটারমিনারের খুঁটিনাটি নিয়ে আলোচনা করা যাবে। এছাড়াও কখনোই ডিটারমিনার নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা পসিবল নয়। অ্যাডমিশন যাত্রায় যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা শুধু আমি করব। আমার মতামতের সঙ্গে তোমরা এগ্রি করবে, আমি এটাই প্রত্যাশা করি। কেননা ডিটারমিনার নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে গেলে 4 ঘন্টা সময় লাগবে। সে জায়গায় আমি চেষ্টা করব 30 থেকে 45 মিনিটের মধ্যে তোমাদের ডিটারমিনারের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে দেওয়ার জন্য। ডিটারমিনার কি, কাকে বলে, কত প্রকার, এত কিছু কি জানার প্রয়োজন আছে আমার? এত খুঁটিনাটি জানার প্রয়োজন নেই। কেননা অ্যাডমিশন টেস্টে যতটুকু আসে ততটুকুই যেন ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। এরপরে অসংখ্য সময় থাকবে তোমার হাতে ইংরেজি গ্রামারকে ভালোভাবে জানার জন্য। তাই চলো আমরা শুধু দেখবো ডিটারমিনার কি, এরপরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। দেখো যেসব ওয়ার্ড নাউনের পূর্ববর্তী নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, এরপরে রয়েছে সংখ্যা, পরিমাণ, চিহ্ন বা পরিচয় কি করে নির্দেশ করে, তাকে ডিটারমিনার বলে। অর্থাৎ তোমাকে এখানে নাউন সম্পর্কে জানতে হবে যে নাউনের পূর্বে বসে যে ওয়ার্ডটি নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ, চিহ্ন, পরিচয় প্রকাশ করবে বা নির্দেশ করবে, তাকে কি বলা হবে? তাকে ডিটারমিনার বলা হবে। যেমন এখানে দেখি আমরা এক্সাম্পল হিসেবে দেখি ওয়ান বয়, টু বয়েজ। যে ওয়ান বয়, এখানে ওয়ান হচ্ছে ডিটারমিনার, টু হচ্ছে এখানে ডিটারমিনার। কেন এগুলো ডিটারমিনার? এটা কি নাউনের পূর্বে বসেছে। আমরা জানি বয় হচ্ছে কি, বয় হচ্ছে নাউন। বয় কি, বয় হচ্ছে আমাদের নাউন। এখন জাস্ট নাউন, নাউনের পূর্বে বসেছে, কে বসে পূর্বে? সেটা হচ্ছে ডিটারমিনার। কি বসে? ডিটারমিনার। ডিটারমিনার প্লাস নাউন বসে। সো পূর্বে কে বসেছে? ডিটারমিনার বসেছে। অর্থাৎ নাউনের পূর্বে বসে ডিটারমিনার বসে, এবং নাউনের পূর্বে বসে যদি নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ, চিহ্ন প্রকাশ করে তাকে কি বলবো? ডিটারমিনার বলবো। এখানে কি প্রকাশ করেছে? এখানে সংখ্যা প্রকাশ করেছে যে ওয়ান বয়, একজন বালক। সো নাউনের নির্দিষ্টতা প্রকাশ করেছে বা সংখ্যা প্রকাশ করেছে। সো এই কারণে ওয়ান কি, ওয়ান হচ্ছে আমাদের ডিটারমিনার। আর এই বয়টি কোন নাউন? এই বয়টি যদি নির্দেশ করে এটা হচ্ছে কমন নাউন। কি নাউন? এটা হচ্ছে আমাদের কমন নাউন। জাস্ট এটুকু মাথায় রাখলে অ্যান্সার করতে পারবে যে বয় কি, বয় হচ্ছে আমাদের কমন নাউন। এরপরে এক্সাম্পল তোমরা দেখে নিতে পারো, না দেখলেও সমস্যা নেই। এখন যেটি তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিটারমিনারের অপর নাম হচ্ছে ডিটারমিনেটিভ। ডিটারমিনেটিভ, জাস্ট এটা তোমাকে জানতে হবে যে ডিটারমিনেটিভ হচ্ছে ডিটারমিনারের অপর নাম। তো কোনো জায়গায় যদি অপশনে দেওয়া থাকে যে ডিটারমিনার না থাকে, ডিটারমিনেটিভ থাকলে কিন্তু আবার তুমি অন্যভাবে নেবে না যে এই আর্টটি ভুল হয়েছে। এটা কখনোই এভাবে বলা যাবে না। এরপর দেখি ডিটারমিনেন্ট কি মডার্ন গ্রামারে পারস্পরিক স্পিচের অংশ ধরা হয়।
অর্থাৎ মডার্ন যে গ্রামার সেখানে পার্টস অফ স্পিচের অংশ হিসেবে ডিটারমিনার রয়েছে। যেমন আমরা বলি নাউন প্রোনাউন ভার্ব, সেরকম পার্টস অফ স্পিচের একটি অংশ হচ্ছে ডিটারমিনার। এরপরে রয়েছে ডিটারমিনারকে ট্রেডিশনাল গ্রামারে অ্যাডজেক্টিভ ধরা হয়, আর এটি আমরা ধরে ক্লাস করব। কেননা সাধারণত বাংলাদেশের প্রশ্নকর্তারা এই ওল্ড যে গ্রামারটি রয়েছে, ট্রেডিশনাল যে গ্রামারটি রয়েছে, সেটাকে ফোকাস করে, সেটাকেই ফোকাস করে তারা কোশ্চেন রেডি করে। এই কারণে ট্রেডিশনাল গ্রামারকে আমরা বেশি গুরুত্ব দেবো এখানে, মডার্ন গ্রামারকে আমরা বেশি গুরুত্ব দেবো না। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত মডার্ন গ্রামার সেভাবে আলোচনা করা হয় না। তবে মডার্ন গ্রামার থেকে ইদানিং প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, যা কি না, দুঃখিত, মডার্ন গ্রামার থেকে বর্তমানে কোশ্চেন আসতে দেখা যাচ্ছে যা কিনা অ্যান্সার গুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যেমন যদি আমি উদাহরণ হিসাবে বলি, দেখো তারা কোশ্চেনের অ্যান্সার হিসেবে ট্রেডিশনাল এবং মডার্ন গ্রামার দুটি অপশনে রেখেছে। তাহলে স্টুডেন্টরা কোনটিকে অ্যান্সার হিসাবে নিবে? প্রশ্নকর্তাদের এখনো অনেক গ্যাপ রয়েছে প্রশ্ন করার ক্ষেত্রে, যা তুমি কোশ্চেন অ্যানালাইসিস করলে তুমি নিজেই বুঝে যাবা। এখানে বিশেষজ্ঞ তোমাকে হতে হবে না। দেখো অ্যাডমিশন ধরা হয়, এরপরে জাস্ট এই কয়েকটি ডিটারমিনার তোমাকে মুখস্থ করে নিতে হবে। আমি কিন্তু তোমাকে পড়াতেছি না, জাস্ট দিক নির্দেশনা আমি দিচ্ছি যে এইভাবে পড়বা ওইভাবে পড়বা, তাহলে তুমি এই ডিটারমিনার চ্যাপ্টার সম্পর্কে মূল ধারণাটা পেয়ে যাবা। দেখো ডিটারমিনার সম্পর্কে জানতে হলে জাস্ট এই কয়েকটি তুমি মুখস্থ করে নেবা, তাহলেই ডিটারমিনার কোনগুলো তুমি চিনতে পারবা। যেমন আর্টিকেল হচ্ছে আমাদের ডিটারমিনার হতে পারে, জাস্ট আর্টিকেল কি এ এন্ড বি, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার। আর এগুলোর নাম হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এবং এগুলোকে কি বলা যায়, আর্টিকেলও বলা যায়। জাস্ট এগুলো তুমি একটু মুখস্থ করে নিবা। এরপর আমরা আমাদের যে একেবারে মূল আলোচনা, এতক্ষণের আলোচনা, সেই আলোচনা প্রবেশ করতেছি। দেখো লক্ষ্য করো যে ডিটারমিনারকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল ডিটারমিনার এবং মিক্সড ডিটারমিনার। যে কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল ডিটারমিনার এবং মিক্সড ডিটারমিনার, এগুলো কোনগুলো? দেখো কাউন্টেবল ডিটারমিনার গুলো হচ্ছে যে সকল ডিটারমিনার গুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে তাকে কাউন্টেবল ডিটারমিনার বলে। অর্থাৎ এরপরে হচ্ছে আমাদের কে বসবে, এরপরে হচ্ছে কাউন্টেবল নাউন পড়বে। কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে? কাউন্টেবল ডিটারমিনার বসবে। কাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল ডিটারমিনার বসবে। সো এটা কি, এটা হচ্ছে আমাদের কাউন্টেবল ডিটারমিনার, এর পূর্বে হচ্ছে কি কাউন্টেবল ডিটারমিনার বসবে। এবার হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো, সেটা লক্ষ্য করা। সেটা হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের, জাস্ট ওয়েট, সেটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে। এগুলোকে আমরা ধরে নিয়েছি যে আনকাউন্টেবল ডিটারমিনার। যে আনকাউন্টেবল ডিটারমিনার নাউনের পূর্বে কে বসবে? আনকাউন্টেবল নাউন, সরি আনকাউন্টেবল ডিটারমিনার বসবে। এবং মিক্সড ডিটারমিনার বিষয়টি কি? মিক্সড ডিটারমিনার বিষয়টি হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। কারণ আনকাউন্টেবল নাউনের পূর্বে এই মিক্সড ডিটারমিনার গুলো বসবে। অর্থাৎ যে ডিটারমিনার গুলো রয়েছে সেটা কাউন্টেবল নাউনের পূর্বেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসতে পারে। দুটি নাউনের পূর্বে বসতে পারে যে ডিটারমিনার গুলো, সেগুলোকে আমরা মিক্সড ডিটারমিনার হিসেবে ধরে নেব। আশা করি বুঝতে পেরেছি। এই আলোচনাটুকু, এই আলোচনাটুকু কি করবে তুমি? এই আলোচনাটুকু অবশ্যই অবশ্যই তুমি মুখস্থ করে ফেলবা বা মনে রাখার চেষ্টা করবা যে কাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল ডিটারমিনার বসবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে, এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে মিক্সড ডিটারমিনার বসতে পারে। এখন তুমি লক্ষ্য করো যে কাউন্টেবল ডিটারমিনার কোনগুলো, এগুলো অবশ্যই মুখস্থর বিষয় মুখস্থ করে নেবা। দেখো এখানে যে কয়েকটি ডিটারমিনার আমি দিয়েছি, যে এ, অ্যান, ওয়ান, এভরি, বোথ, মেনি, দোজ, ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, এ ফিউ, যেগুলো রয়েছে, এই কি করবা, এই ডিটারমিনার গুলো মুখস্থ করে নেবা।
যে এগুলো কি, এগুলো হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার কাজ হচ্ছে ফিউ। ফিউ হচ্ছে এর মিনিংটা তুমি অবশ্যই জেনে নেবা, যে ফিউ অর্থ নেই বললে চলে। এক্সাম্পল গুলো দেখলে দেখতে পারো যে ফিউ অর্থ নেই বললে চলে, এ ফিউ অর্থ কিছু সংখ্যক। এরপর হচ্ছে দা ফিউ রয়েছে, দা ফিউ অর্থ কয়েকটি বা সবগুলো বা যথেষ্ট পরিমাণে। এরপরে ভেরি ফিউ অর্থ একেবারে। জাস্ট এইভাবে কি করবা, এইভাবে মুখস্থ করে ফেলবা। এখানে জাস্ট অল্প কয়েকটি দেওয়া রয়েছে, যে কাউন্টেবল ডিটারমিনারের অল্প কয়েকটি দেওয়া রয়েছে, এবং চাইলে তুমি এই পাশে যে গুলো রয়েছে অর্থাৎ এক্সাম্পল গুলো তুমি দেখে নেবা। এক্সাম্পল গুলো অবশ্যই দেখে নিতে পারো। আমি এখনো কিন্তু বেসিক আলোচনায় রয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত তোমাদের অ্যাডমিশনের আলোচনায় এখনো প্রবেশ করিনি, যে সাজেশন এখনো কিন্তু আমি দেইনি। জাস্ট এগুলো বোঝানোর পরে তোমাকে সাজেশন দেবো যে এগুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে না। দেখো, জাস্ট এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল ডিটারমিনার। জাস্ট এটা দেখতে পারো। এখন দেখো, আমি তোমাদেরকে কোনগুলো পড়াবো এখন। কাউন্টেবল ডিটারমিনারের মধ্যে পড়াবো ফিউ, এ ফিউ, এই দুটো গুরুত্বপূর্ণ, এই দুটি পড়াবো। এরপরে পড়াবো হচ্ছে মেনে পড়াবো। কি পড়াবো? এরপরে হচ্ছে আমি তোমাদেরকে মেনে পড়াবো। এরপরে টু মেনে পড়াবো, যে টু মেনে পড়াবো। এরপরে অনলি এ ফিউ, অনলি এ ফিউ। এখানে আমি পাঁচটি ডিটারমিনার পড়াবো, যে পাঁচটি ডিটারমিনার থেকে অবশ্যই তুমি কমন পেয়ে যাবা। অবশ্যই কি, অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসলে এর বাইরে কোশ্চেন হবে না কাউন্টেবল ডিটারমিনার থেকে, ইনশাল্লাহ। এরপর দেখো, এরপরে আমরা চলে যাচ্ছি আনকাউন্টেবল ডিটারমিনারে। আন্তরিকভাবে দুঃখিত, ওই একটু গলার প্রবলেম বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে। এরপর লক্ষ্য করো, এরপর হচ্ছে আমাদের আনকাউন্টেবল ডিটারমিনার। আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে যে ডিটারমিনার গুলো বসবে সেগুলো হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। জাস্ট এগুলো মুখস্থ করে নেবো। এখানে অল্প কয়েকটি দিয়েছি আমি, যে লিটেল, এ লিটেল, দা লিটেল, ভ্যারি লিটেল, লেস, লেস্ট, মাস্ট, মাস্ট অফ, এ বিট, অ্যামাউন্ট অফ। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল ডিটারমিনার। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল ডিটারমিনার। যে এ কয়টি তুমি মুখস্থ করে নাও আনকাউন্টেবল ডিটারমিনার, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বা অ্যান্সার করতে পারবে। এখন আবারও তোমাকে আমি যেগুলো করতে বলবো সেটা হচ্ছে কত বলবো, লিটেল অর্থাৎ নেই বললেই চলে, এ লিটেল সামান্য পরিমাণে, দা লিটেল সামান্য তবে যতটুকু আছে তার সবটুকু, ভেরি লিটেল একেবারে নাই বললেই চলে। এইভাবে সবগুলো তুমি একটু পড়ে নেবা, যে আনকাউন্টেবল ডিটারমিনার মিনিং গুলো একটু জানতে হবে। কেননা যদি না জানো তবে আবার কিছু কোশ্চেন রয়েছে ডিটারমিনারে, সেগুলোর অ্যান্সার করতে পারবে না। এর জন্য এগুলো মুখস্থ করে নেবা। এবং আমি একটু পর তোমাদেরকে পড়াবো আনকাউন্টেবল ডিটারমিনার থেকে পড়াবো হচ্ছে লিটেল পড়াবো, এ লিটেল পড়াবো। এরপরে আমি পড়াবো হচ্ছে তোমাদের মাস পড়াবো, যে মাস, টু মাস পড়াবো, এবং অনলি এ লিটল পড়াবো। অনলি এ লিটল পড়াবো, যা কিনা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চাইলে তোমরা এগুলো একটু লাল কালি হোক বা অন্য কোনো কালারে ইন্ডিকেট করে নিতে পারো যে এগুলো আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো সবগুলো 5 স্টার, যেগুলো আমি তোমাদেরকে পড়াবো। আর এগুলো কেন পড়তে বলছি, এগুলো পড়ার কারণ হচ্ছে এগুলো বাইসে যে মিস্টেক হয়ে যায় বা যদি দু একটি কোশ্চেন যদি আলাদা ভাবে আসে তখন তুমি অ্যান্সার করতে পারো। এরপরে অবশ্যই যে কয়েকটি আনকাউন্টেবল নাউন আমি দিয়েছি এগুলো সবগুলো মুখস্থ করে নেবে তুমি। কেননা এগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে এগুলোর পূর্বে আমাদের আনকাউন্টেবল নাউন, সরি, ডিটারমিনার বসবে। আর এই কয়েকটি আনকাউন্টেবল নাউন কিন্তু প্রতি বছর আসে। এই কয়েকটি নাউন থেকে প্রতি বছর কোশ্চেন হয়, এটা মাথায় রাখবে। এরপর হচ্ছে মিক্সড ডিটারমিনার। মিক্সড ডিটারমিনার বিষয়টি কি, আর তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি এগুলি পড়ে দিচ্ছেন। আমি আবারও তোমাদেরকে বলি, দেখো আমি যদি বোর্ডে তোমাদেরকে পড়াতে চাই, বাবা দেখো এটি নিয়ে অসংখ্য ক্লাস রয়েছে, অসংখ্য তথ্য লিখতেও তো সময় লাগবে আমার, এগুলোতে লিখতেও সময় লাগবে। দেখা যাবে যে আমি যে তথ্যগুলো 40 মিনিটে তোমাকে দিতে পারবো
তখন দেখা যাবে যে এই তথ্যগুলো তোমাদেরকে দিতে আমার অন্য টিচারের মতো যে 3 ঘন্টা সময় নিলাম। তোমার সময় নষ্ট করে আমার এর মধ্যে কোনো প্রয়োজন রয়েছে? কখনোই প্রয়োজন নেই। তুমি তাকে মহান টিচার ভাবতে পারো, ভালো কথা, ভেবে নাও। আমাকে ভাবতে হবে না। তবে আমি যে তথ্যগুলো দিয়েছি সাজিয়ে গুছিয়ে, এগুলো তো আমার স্টাডি করা। এগুলো তো আমার কমপক্ষে তোমার 15-20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে হয়েছে তোমাদের। তারপরে তো এগুলো আমি পেয়েছি, এগুলো থেকে বারবার কোশ্চেন আসে। তো এগুলো মাথায় রাখবে যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মিক্সড ডিটারমিনার, এগুলো যে কোশ্চেন আসবে। আর অন্য টিচারের মতো আমার কাছে লুতুর পুতুল করা কোনো গল্প তোমরা ডিজার্ভ করবে না, এটা মেনে নিয়ে ক্লাস করবা। দেখা যাচ্ছে যে কি তথ্য দিল, 20টা কোশ্চেন সলভ করা হলো 3 ঘন্টায়, ওইটা কোনো ক্লাস আমার কাছে না। আমিও তো অ্যাডমিশনের ক্লাস নেই, আমিও জানি তোমাদের সম্পর্কে যে just দেখা যাচ্ছে যে 3 ঘন্টার একটি ক্লাস 20টি কোশ্চেন সলভ করতেছে না। হাজারো গল্পের ভিড়ে তোমাদেরকে লুকিয়ে রাখতেছে যে অ্যাডমিশনের ক্লাস মানেই মজা করা। অ্যাডমিশনের ক্লাস মানে কখনোই মজা করা নয়, এটা মাথায় রাখবা। তোমার বাবা মা তোমাকে টাকা দিচ্ছে, কষ্ট করে তুমি সেই ম্যাচে বসে মজা করতেছো, মজা করার ক্লাস করতেছো, ওগুলো প্রয়োজন হয় না তোমার জন্য। তোমার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তুমি পড়াশোনা করো। বাবা মার স্বপ্নকে পূরণ করার জন্যই তুমি পড়াশোনা করবে। দেখো, বাবা মা কিন্তু তোমার স্বপ্ন দেখেনি, স্বপ্ন দেখেছো তুমি। তারা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করতেছে, কিন্তু সেই চেষ্টাটা যদি তুমি না করো তবে তুমি হবে ব্যর্থ সন্তান। আর যদি চেষ্টা করেও যদি সফল হতে না পারো, তখন তোমাকে কখনোই কেউ দোষ দিতে পারবে না, বা তখন তুমি নিজেকেও দোষারোপ করতে পারবে না যে আমার জন্য এরকম হয়েছে। তুমি যথেষ্ট পরিমাণ পড়াশোনা করো, ইনশাল্লাহ সফল তুমি হবেই। দেখো এখানে কি রয়েছে, এখানে হচ্ছে আমাদের কিছু মিক্স ডিটারমিনার রয়েছে, এগুলো মুখস্থ করে নেবা অবশ্যই। এরপরে রয়েছে আমাদের মিক্স ডিটারমিনারের যে অর্থগুলো, যে কয়টি লাগতেই পারে বা লাগবে, সেগুলো এখানে মিনিং গুলো একটু দেখে নেবা। শুধু আমি সাম ডিটারমিনার নিয়ে অ্যাডমিশনে আলোচনা করব। চলো আমি আমাদের মূল আলোচনায়, একেবারে মূল আলোচনায় প্রবেশ করেছি এখন। যে যে ডিটারমিনার গুলো পরীক্ষায় বারবার আসে বা বেশি আসে। বিশেষ করে গলার সমস্যা বৃদ্ধি পেয়েছে গতকাল কিন্তু ঠান্ডা জিনিস খাওয়ার কারণে। গলার সমস্যা আবারও বৃদ্ধি পেয়েছে, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। দেখো, ফিউ এর ব্যবহার তোমাকে জানতে হবে। ফিউ, ফিউ বসে হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে আমাদের ফিউ বসে। লক্ষ্য করো যে কাউন্টেবল নাউনের পূর্বে কে বসে, কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসে। আর এর অর্থ হবে নেই বললেই চলে। কি হবে? নেই বললেই চলে। এখানে এক্সাম্পল গুলো দেখে নাও যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশে, যে বাংলাদেশে আমার বন্ধু নেই বললেই চলে। অথবা আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন শিকাগো, শিকাগোতে আমার বন্ধু নেই বললেই চলে। এভাবে কোশ্চেন আসতে পারে। আর যে কয়টি এক্সাম্পল দিয়েছি সবগুলোই বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বলো, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এই কোশ্চেন গুলো। আর এগুলো পড়লেই দেখা যাবে যে তুমি কোশ্চেন সলভ করার ক্ষেত্রে 90% কোশ্চেন সলভ করতে পারবে। সো এগুলো অবশ্যই মাথায় রাখবে। এখন আমি দেখো এখানে তোমাকে আমি টেস্টের মাধ্যমে বুঝিয়ে দেবো, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে। টেস্ট আমি এখান থেকে একটি নিচ্ছি যে আই হ্যাভ, এখানে fill in the gap দিচ্ছি few friends, yes, few friends। এখন এ নাম্বার অপশনে আমি দিলাম fill in the gap এ কি বসাবো, এখানে কি আমি few বসাবো, অথবা বি নাম্বার অপশনে আমি দিলাম এখানে কি এ few বসাবো, অথবা সি নাম্বার অপশনে থাকতে পারে লিটল, থাকতে পারে এ লিটল, থাকতে পারে। ওকে, আমি তবু দিচ্ছি, 4টে অপশন দিচ্ছি। যে কি দিলাম, লিটল, লিটল দিলাম, এবং ডি নাম্বার অপশনে দিলাম হচ্ছে এ লিটল। ওকে, এ লিটল দিলাম। এখন তুমি অ্যান্সার করো, তুমি কোনটিকে অ্যান্সার করবে। যে ফিল ইন দ্য গ্যাপে কি বসাবা, যে আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, এখানে ফিউ বসাবা, অথবা এ ফিউ বসাবা, কিংবা লিটল বসাবা, অথবা এ লিটল বসাবা। কেন বসাবা, কোনটি বসাবা? এখন তুমি এখানে থেকে ফিউ বসাতে পারো, তবে এখানে বোঝার বিষয় রয়েছে, বোঝার চেষ্টা করো। তুমি তুমি জাস্ট নকলবাজ হলেই হবে না। সেইভাবে তুমি পরীক্ষার খাতায় গিয়ে আনসার করতে না পারো, সেই নকলবাজের কোনো মূল্য নেই। লক্ষ্য করে এখানে কি বসাবা, এখানে অনেকে ফিউ দিতে পারে, আবার অনেকে এ ফিউ দিতে পারে। যে
আর এখানে ফিউ দিলে অথবা আমার বন্ধু নেই বললেই চলে। আর যদি এ ফিউ দেয় যে আমার কিছু সংখ্যক বন্ধু আছে, এটি অর্থ এখানে আসবে। তবে এখানে দেখো, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, একটি যদি আমি এক্সাম্পল বুঝিয়ে দিই তোমাদেরকে, পরবর্তী আর বোঝাতে হবে না। দেখো, যে ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। এটা কি নাউন? এটা হচ্ছে সি ডট এন দিলাম, যে এটা বুঝিয়ে নেবে যে এটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, যে এটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। ফ্রেন্ডস কি? ফ্রেন্ডস হচ্ছে গণা যায়, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এরপরে দেখো এখন কি বসাতে পারো। কেউ যদি ফিউ বসে এটি রাইট অ্যান্সার হবে, এবং এ ফিউ বসায় তবুও এটা রাইট অ্যান্সার হবে। এরপরে লিটল আর এ লিটল হবে না, কেননা এগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। তাই একটু আগে তোমাদেরকে আমি দেখিয়েছি যে এগুলো আনকাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল ডিটারমিনার। এখানে কি বসতে পারে? ফিউ বসতে পারে, এ ফিউ বসতে পারে। যদি এখানে কেউ ফিউ বসায়, এ ফি ডাব্লিউ, অথবা এ ফিউ বসায়, এ ফি ডাব্লিউ, যদি কেউ বসে তবু রাইট অ্যান্সার হবে, দুটি রাইট অ্যান্সার। কেননা লক্ষ্য করো, আমরা কি পড়েছি? কাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল ডিটারমিনার বসে। সো এখানে বসেছে, সমস্যা কোথায়? দুটি রাইট অ্যান্সার, কেউ যদি বলে দুটি রাইট অ্যান্সার হবে। তবে এখানে লক্ষ্য করার বিষয় রয়েছে যে এগুলো কি হয় জানো? এগুলো হচ্ছে তোমাদের অপশনে, অপশনে এখানে একটি লক্ষ্য করবা বেশিরভাগ ক্ষেত্রে, যে যখন কাউন্টেবল নাউন থাকবে এখানে অপশনে একটি কাউন্টেবল ডিটারমিনার থাকবে, সেটাই রাইট অ্যান্সার হবে। মনে করে এখান থেকে আমি বাদ দিলাম হচ্ছে বি নাম্বার, এটাকে আমি বাদ দিলাম। সো এস সি ডি মনে করে অ্যান্সার, বা এ বি এবং সি। এখন তুমি কোনটিকে অ্যান্সার নেবা? অবশ্যই ফিউকে তোমাকে অ্যান্সার হিসেবে নিতে হবে। এখন লক্ষ্য করতে পারবে যে তুমি এগুলো কি হবে, এগুলো অবশ্যই অবশ্যই এইভাবে অপশন থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের আহ, একটি করে অপশন থাকবে, সরি, অপশনে একটি করে কাউন্টেবল ডিটারমিনার থাকবে। আনকাউন্টেবল হলে আনকাউন্টেবল ডিটারমিনার একটি করে থাকবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়ে থাকে। এরপরে লক্ষ্য করো, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার বন্ধু নাই বললেই চলে। এখানে ফিউকে আমরা ব্যবহার করেছি কাউন্টেবল নাউনের পূর্বে। এরপরে দেখো এফইউ, এফইউ নিচে নিচে জাস্ট ওয়েট করো, যে এফইউ এর ব্যবহার লক্ষ্য করো, যে কিছু সংখ্যক অর্থে অর্থাৎ সাম অর্থে কি করা যায়, কাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল ডিটারমিনারকে বসানো যায়। যে এটা এফইউ হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, এবং এটা কোথায় বসবে? কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। কি বসবে? কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। সো এটা হচ্ছে আমাদের এফইউ, এবং এর অর্থ দিবে কিছু সংখ্যক অর্থে সাম অর্থ দিবে। এখন আমরা সর্বশেষ এক্সাম্পলটা একটু দেখে নেই, যে আই হ্যাভ গট এ ফ্রেন্ড, আই হ্যাভ গট এ ফ্রেন্ড, সো আই এম নট লনলি, যে আমার কিছু বন্ধু রয়েছে তাই আমি কি নই, তাই আমি একা নই। এখানে এ ফিউ কে ব্যবহার করেছে। আর এখানে যদি শুধু ফিউ কে ব্যবহার করা যায়, লক্ষ্য করো, যদি আমি শুধু এখানে শুধু ফিউ কে ব্যবহার করি, তবে কিন্তু এটি এখানে অ্যান্সার হবে না। কি হবে না? এখানে আনসার হবে, কেননা আমার বন্ধু নাই বললেই চলে, বা আমার বন্ধু নেই তাই আমি একা নই, তখন তো এই অংশটুকু যদি না থাকতো, এই অংশটুকু যদি আমি না থাকতো, অর্থাৎ শুধু যদি এই অংশটুকু থাকতো, জাস্ট আমি দিচ্ছি, যে এই অংশটুকু যদি থাকতো, লক্ষ্য করো, শুধু যদি এই অংশটুকু থাকতো তখন কিন্তু আমরা ফিউকে ব্যবহার করতে পারতাম, তখন এ কে কেটে যেতাম। যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, গট ফিউ ফ্রেন্ড, যে আমার আহ, বন্ধু নেই বললেই চলে, বা বন্ধু নেই। সো এখানে আবার গট কেও ব্যবহার করা যাবে না, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই বললেই চলে। আশা করি বুঝাতে পেরেছি। আই অ্যাম লনলি। আর অনলি এ ফিউ এর ব্যাপারটা আমি একটু পর তোমাদেরকে বুঝিয়ে দেবো, যে অনলি এর পরে কেন এ ফিউ বসে, এটা আমি একটু পর দেখাবো তোমাদেরকে। আর এই এক্সাম্পল গুলো একটু দেখে নেবে তোমরা, এগুলো কি করবো, এগুলো একটু দেখে নিতে পারো। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের এর পরবর্তী আলোচনা, লিটেল নিয়ে আলোচনা। লিটেলের আলোচনা খুব ইজি, চাইলে তুমি আহ, তুমি নিজেও অ্যান্সার করতে পারবে, বা এগুলো এখন জানতে পারবে যে নেই বললে চলে, অর্থাৎ অলমোস্ট নো অর্থে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। দেখো, এরপর হচ্ছে এগুলো কোথায় বসবে, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। লিটেল কোথায় বসবে? লিটেল বসবে হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটেল বসবে।
আর এর অর্থ হবে নেই বললেই চলে, নেই বললেই চলে অর্থ এখানে আমরা ব্যবহার করব। এখানে দেখো, এখানে যদি আমি বলি যে হ্যাপি ফাইন্স অ্যান্ড যে জেল সেন্টেন্স হ্যাভ মেড লিটল ডিফারেন্স, জাস্ট ওয়েট করো, ডিফারেন্স, লিটল ডিফারেন্স। এখানে দেখো, এখানে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো এখানে কেন লিটল কে ব্যবহার করা হয়েছে। এখানে কেন লিটল কে ব্যবহার করা হয়েছে এখানে তুমি দেখলেই বুঝতে পারবা। এটা হচ্ছে আমাদের ডিফারেন্স হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে এখানে ব্যবহার করা হয়েছে, যে সামান্য পার্থক্য রয়েছে, যে জেলের ক্ষেত্রে এবং ভারী জরিমানার ক্ষেত্রে হাতি শিকার এর প্রতিরোধে সামান্য কি রয়েছে, পার্থক্য রয়েছে। এরপরে আমরা দেখতে পারি হি সল্ট এ লিটল অথবা এ লিটল এ মিল, যেটা আমরা একটু আগেই বুঝিয়ে দিলাম ফিউ এবং এ ফিউ নিয়ে, যে সে সামান্য বা অল্প দুধ কি করেছে, বিক্রি করেছে। মিল্ক, মিল্ক হচ্ছে দুধ। সো শি সোল্ড, সোল্ড অর্থ হচ্ছে বিক্রয় করা, যে বিক্রি করা, সোল্ড অর্থ বিক্রি করা। এরপরে আমরা কি দেখো, মিল্কের পূর্বে আমরা এ লিটল কে নিতে পারি, শুধু লিটল কেও নিতে পারি, যে সে সামান্য দুধ বিক্রি করেছে। এখানে কিন্তু কোনো অপরাধ বোধ হবে না, বা কোনো একটিকে বাদ দেওয়া যাবে না, কেন এটা হতে পারে। তবে এখানে অপশন দেখবো আমরা, যে অপশন দেখে এখানে অ্যান্সার করব, যে অপশনে যা রয়েছে সেটা দেখেই আমরা এখানে অ্যান্সার হিসেবে নেবো যে কোনটি আমরা অ্যান্সার নিতে পারি। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন আমি তোমাদেরকে এখানে একটি অপশন দিচ্ছি বা একটি টেস্ট দিচ্ছি, কেমন টেস্ট না দিয়ে দিলেও কেমন দেখা যায়। তো আমি টেস্ট দিচ্ছি তোমাদেরকে, টেস্ট দিলে আশা করি তুমি অ্যান্সার করতে পারবে, অথবা একটু পর আমি সবগুলো দুটো মিলিয়ে টেস্ট দিই। দেখো এই 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 সেন্টেন্সটা আমরা এখানে দেবো, কেননা সবগুলো টেস্টে যতগুলো তোমাদের এক্সাম্পল রয়েছে বিগত বছর সবগুলো আমি দিয়েছি। এই লিটল এর নিচে আন্ডারলাইন করে দেবে, যে এরকম একটি সেন্টেন্স দিয়ে এখানে ফিল ইন দ্য গ্যাপ দিবে, দিয়ে এখানে এ নাম্বার অপশনে বলবে এখানে কি এ লিটল হবে, এলই এ লিটল হবে, অথবা বি নাম্বার অপশনে কি হবে, শুধু লিটল হবে, কোনটিকে অ্যান্সার হিসেবে নিবে। এখানে দুটিকেই অ্যান্সার হিসেবে নেওয়া যেতে পারে, তবে অপশনে লক্ষ্য করবে যে অপশনে কোনটি রয়েছে এবং অ্যাপ্রোপ্রিয়েট কোনটি মনে হচ্ছে তোমার কাছে, অ্যাপ্রোপ্রিয়েট কোনটি তোমার কাছে মনে হচ্ছে সেটিকেই তুমি কি নেবা, অ্যান্সার হিসেবে নিয়ে নেবা। এখানে লিটল কে নেয় উপযুক্ত, লিটল কে নেয় উপযুক্ত, কেন হোপ হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, এটা লক্ষ্য করবা। এরপর হচ্ছে এ লিটল, এ লিটল এর ব্যবহারটা সবচেয়ে বেশি আসে, এর জন্য এ লিটল এর ব্যবহারটা দেখবা যে কিছু সংখ্যক বা সামান্য অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটল বসে। জাস্ট এক্সাম্পল গুলো তুমি দেখলেই বুঝতে পারবা, কি করতে পারবা, বুঝতে পারবা এই আনসার গুলো দেখলেই। এখন দেখো, এখন আমি তোমাদেরকে একটি টেস্ট দিচ্ছি, এই টেস্ট দিলে তুমি অ্যান্সার করবা অবশ্যই অবশ্যই, যে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, ড্যাশ মানি, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। এখানে তোমাদের এক্সাম্পলটি যেভাবে এসেছিল, অর্থাৎ এটা আসা হচ্ছে 38তম বিসিএসে আসে একটি কোশ্চেন, যেভাবে এসেছিল সেম অবস্থায় আমি দিচ্ছি। এ নাম্বার অপশনে ছিল এ ফিউ, তারপর বি নাম্বার অপশনে ছিল হচ্ছে তোমাদের উইথ, ছিল উইথ এ ফিউ, বি নাম্বার অপশন, সরি সি নাম্বার অপশনে ছিল মেনি, মেনি, এবং ডি নাম্বার অপশনে তোমাদের ছিল এ লিটল, এ লিটল। এখন দেখো, এখন তুমি কোন থেকে অ্যান্সার হিসেবে নিবা, এখানে তুমি, এখানে অবশ্যই তোমাকে নিতে হবে দেখো ফিউ, আর এখানে লক্ষ্য করবে যে গ্যাপের পূর্বে পরে কি রয়েছে, এটা হচ্ছে আমাদের মানি, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আমাদেরকে আনকাউন্টেবল ডিটারমিনারে নিতে হবে, অন্য কোনো ডিটারমিনার নিলে চলবে না। সো এখানে এ ফিউ হচ্ছে আনকাউন্টেবল নাউনের পরিভাষা, এটা হবে না। উইথ এ ফিউ এটা আমরা পড়িনি কখনো। মেনি, মেনি হচ্ছে আমাদের কাউন্টেবল ডিটারমিনারের পূর্বে বসে। আর এ লিটারালি একমাত্র বাকি থাকতেছে যা কিনা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আমি বলেছিলাম না তোমাদেরকে যে অপশনে যেটা অ্যান্সার হবে সেটা একটি থাকবে, অর্থাৎ তোমার যদি এখানে কাউন্টেবল ডিটারমিনার নাউন থাকতো, তাহলে এখানে কাউন্টেবল
ডিটারমিনার শুধু একটি থাকার সম্ভাবনা বেশি ছিল। সম্ভাবনা কি ছিল? শুধুমাত্র একটি থাকার সম্ভাবনা বেশি ছিল। এইভাবে জাস্ট এক্সাম্পল গুলো অবশ্যই দেখে নেবা, এবং এই এক্সাম্পল গুলো দেখলে যখন কোশ্চেন তুমি সলভ করতে যাবা, তখন কিন্তু অবশ্যই অবশ্যই কি হবে জানো? তখন কিন্তু অবশ্যই তোমার কাছে ইজি মনে হবে বিষয়গুলো। এরপরে ফিউ এবং অনলি এ ফিউ এবং অনলি এ লিটল এর ব্যাপারটা তোমাকে দেখতে হবে। সেটা হচ্ছে অনলি এর পরে এ ফিউ বসে তখন, যখন কাউন্টেবল ডিটারমিনার থাকে। যে কাউন্টেবল নাউন থাকলে অনলি এ ফিউ বসে, অথবা অনলি থাকলে, এবং এ লিটল তখন বুঝবে যখন আনকাউন্টেবল নাউন থাকবে। জাস্ট সংজ্ঞাগুলো পড়ে নেবে। এবং চাইলে তুমি এই পিডিএফ ফাইলটা, পড়ার যে পিডিএফ ফাইলটা, নোবেল বইয়ের যে পিডিএফ ফাইলটা, এটা চাইলে তুমি আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো। তো অবশ্যই আমি তোমাদেরকে প্রোভাইড করব। এর জন্য আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা একটু নক দিবা। জাস্ট এই এক্সাম্পল গুলো তুমি দেখে নিতে পারো। এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে, এখানে অনলি থাকবে, অনলি সবসময় থাকবে। এরপরে এ ফিউ বসানো হয়েছে। ন্যাশন, এটা হচ্ছে আনকাউন্টেবল ক্রপস, আনকাউন্টেবল এখানে, সরি কাউন্টেবল। এরপর হচ্ছে ফুড হচ্ছে আনকাউন্টেবল, এর কারণে এখানে এ লিটল কে ব্যবহার করবো। জাস্ট দেখলেই বুঝতে পারবা। মেনির ব্যবহারটা সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে অনেকগুলো অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে মেনি ব্যবহার করা হয়। জাস্ট একটু দেখে নেব। মাসের ব্যবহারটা দেখে নেব। যে আনকাউন্টেবল নাউনের পূর্বে, এখানে সরি মাস হবে, মিস্টেক হয়েছে, সিএস মাস। সো অনেকগুলো অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাসকে আমরা ব্যবহার করি। এই ক্ষেত্রে আরেকটি কথা বা লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে তোমাকে এখানে তোমার অর্থ জানতে হবে, সেন্টেন্সের মিনিংটা একটু জানতে হবে। যদি জানতে পারো তাহলে আনসার করতে পারবে। এরপর হচ্ছে টু মেনি এবং টু মাস, যে কয়টি দিচ্ছি বাবা, এগুলোর বাইরে কোশ্চেন হবে না। আবার বলছি, এগুলোর বাইরে কোশ্চেন হবে না। এর জন্য খুব বেশি বিরক্ত করার দরকার নেই আমাকে যে এগুলো থেকে কি কোশ্চেন হবে। হ্যাঁ, এগুলো থেকে কোশ্চেন হবে। এগুলো তোমার দেখার বিষয়, দেখে নেবে একটু কোথায় কি বসতেছে। এবং বাংলা মিনিং কিন্তু বেশিরভাগ সেন্টেন্সে দেওয়া রয়েছে, এগুলো দেখলে বুঝতে পারবা। সামের ব্যবহারটা করেছে কিছু অর্থে। কিছু অর্থে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে সামকে ব্যবহার করা যায়। দেখো, আই উড লাইক সাম ইনফরমেশন প্লিজ, যে আমি কিছু তথ্য চাই, দয়া করে দিতে পারবে, বা দয়া করে। আই উড লাইক সাম ইনফরমেশন, এখানে আমরা কি ব্যবহার করেছি? ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে এখানে কি আমরা লিটল নিতে পারি, যে ইনফরমেশন চাই না এমন তো না। এ লিটল কিছু ইনফরমেশন বা অল্প ইনফরমেশন এটাও না। যে এখানে আমরা সামকে ব্যবহার করেছি কেন? কারণ কিছু অর্থে, অর্থাৎ কিছু অর্থে কাকে ব্যবহার করবো? আমরা সামকে ব্যবহার করব। আর সাম তখনও বসবে, এটি বসতে পারে কাউন্টেবল এর ক্ষেত্রেও, আনকাউন্টেবল এর ক্ষেত্রেও এটা আমাদের বসতে পারে। এটা নিয়ে তেমন কোনো ডিফারেন্স নেই। আশা করি বুঝতে পেরেছি। যে আমার কিছু তথ্য চাই, দয়া করে। সো ইনফরমেশনের পূর্বে আমরা ডিটারমিনার আনকাউন্টেবল বা আনকাউন্টেবল না নিয়ে এখানে কি নিয়েছি? মিক্সড ডিটারমিনারকে আমরা নিয়েছি। বুঝতে পেরেছো? তারপর দেখো, কুড আই হ্যাভ সাম মিল্ক ইন মাই কফি প্লিজ, এটা আমরা কি নিয়েছি? সামকে নিয়েছি। কেন? কিছু অর্থে নিয়েছি। আশা করি বোঝাতে পেরেছি যে এগুলো এরকম। জাস্ট এগুলো কি করতে হবে তোমাকে? এগুলো তোমাদেরকে দেখতে হবে বা অর্থ বুঝে এগুলোর অ্যান্সার করতে হবে। বুঝে, দেখে শুনে অ্যান্সার করতে হবে অর্থ অনুসারে। এবং অবশ্যই তোমাদের প্র্যাকটিস ক্লাস আমি নেবই। অবশ্যই অবশ্যই যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ তোমাদের জন্য ডিটারমিনার থেকে শুরু করে, নাম থেকে শুরু করে সবগুলোর প্র্যাকটিস ক্লাস আমি নেবই, যে প্র্যাকটিস তোমাদেরকে আমি করাবোই অবশ্যই। বুঝতে পেরেছি। জাস্ট এইটুকু আলোচনা তোমাকে আমি ধারণা দিলাম যে এগুলো করতে হবে, এবং এগুলো তুমি আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে অবশ্যই অবশ্যই পড়াশোনা করবে। ভালো থাকো, যে ভালো শেষ নেই। সুখী থাকো, যে সুখের সীমা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।